আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে দেখাবো হাফ কাপ গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে রসমালাই বানানোর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি একটা ডিম বাটিতে ভেঙে নিচ্ছি, আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে এক পাশে রেখে দেব। তারপর একটা বল নিয়েছি, বলে নিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর নিচ্ছি 1/4 কাপ ময়দা, আর এখানে দিব আমি হাফ চামচের মতো বেকিং সোডা। তারপর আমি এখানে 1 চামচ মতো ঘি দিচ্ছি। মিষ্টি খাবারে ঘিটা দিলে বেশি ভালো লাগে। এখন ঘিটা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। তারপরে যেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা হবে খুবই নরম আর সফট। আমার একটা ডিম পুরোটাই লেগে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ভালো করে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, খুবই আঠালো হয়েছে। এই অবস্থাতে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে, আঠালো ভাবটা কমে গেছে। এখন আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে মিষ্টির শেপগুলো আমি করে নিচ্ছি। আমি এখানে গোল করছি, আপনারা চাইলে এখানে লম্বা করেও করে নিতে পারেন। গোল গোল করে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি একটা পাতিলে দিয়েছি হাফ লিটার মতো দুধ। তারপরে এখানে অ্যাড করছি হাফ কাপ মতো চিনি, আর তার সঙ্গে নিচে আমি 3টা মতো এলাচ ফ্লেভারের জন্য। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। আর শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলে আমি মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিব। এক এক করে মিষ্টিগুলো আমি ফুটন্ত দুধে দিচ্ছি। আর শিরাটা যত বেশি পাতলা হবে মিষ্টিগুলো স্যুপ করতে ততই ভালো হবে। ঘন শিরা হলে মিষ্টিগুলো খুব ভালো হয়ে ফুলে না। আর মিষ্টিগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিবেন। মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দিতে যাবেন না, কিছুক্ষণ থেমে নাড়াচাড়া করবেন। দেখুন একটাও কিন্তু লেগে যাচ্ছে না। আর মিষ্টিগুলো কিছুক্ষণ পর দেখবো ফুলে ডাবল হয়ে গেছে। আর এভাবে যখন দুধটা ফুলে উঠবে তখন ভিতরের বাতাসটা বের করে দিতে হবে। দেখুন মিষ্টিটা কতটা ফুলেছে। এভাবে যখন 3 থেকে 4টা বলক আসবে তখন এই মিষ্টিগুলোকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বাতাসটা অবশ্যই ঢাকনা চেড়ে বের করে দিতে হবে। মিষ্টিগুলো প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিব। আর মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে চুলার আঁচ অফ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার মতো। তাহলে খুব ভালোভাবে মিষ্টিটা শিরাটা স্যুপ করতে পারবে। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটা মিষ্টি এখন কেটে শেয়ার করছি। দেখুন কতটা নরম হয়েছে এই মিষ্টিটা, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর শিরাটা কত সুন্দর ভিতরে গেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা এখনও পর্যন্ত একটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।